অধ্যাদেশ জারির ১১ দিনের মাথায় শুরু হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাত্রা। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রশাসনিক ও সাচিবিক দায়িত্বগুলো এই সচিবালয় থেকেই সম্পন্ন হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ফলক উন্মোচনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিভিন্ন দেশের কূটনৈতিকরা। গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখতে রাজনৈতিক দল ও আগামীর নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। আমাদের এখন সবচেয়ে বড় যে আমাদের পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে এই সচিবালয়ের যে কার্যক্রম এটা স্থায়িত্ব বজায় রাখা, এবং সামনের মাস এবং বছরগুলো বলে দেবে সেটা আমরা কত সাফল্যের সাথে সেটা আমরা অর্জন করতে পারবো। আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক প্রভাব মুক্ত হলো বিচার বিভাগ। অধস্তন আদালত যে আছে, ট্রায়াল কোর্ট আছে, সেগুলির উপর যে রাজনৈতিক সরকারের মন্ত্রীরা ছিল, বিশেষ করে আইনমন্ত্রীর কথা বেশি শোনা যেত। ওনারা অনেক ধরনের খবরদারিত্ব করতেন, কে জামিন পাবে, কে জামিন পাবে না, কি রায় হবে, কিভাবে রায় হবে না, এই সমস্ত কিছু, কোন মামলাটা আগে শুনানি হবে, কোন মামলা হবে না, বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি, সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে সরকার। এরপর ৭ ডিসেম্বর আনুষ্ঠানিক বৈঠক করে নতুন এই সচিবালয়ের পদ সৃজন কমিটি। সচিবালয়ের কার্যক্রমের জন্য সিদ্ধান্ত হয় ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।